খোদ মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিলেও এখনো পর্যন্ত গ্রামে শান্তি ফেরেনি। হুমকি হুঁশিয়ারি কিন্তু একইভাবে চলছে গ্রামবাসীদের অভিযোগ। আর এই নিয়ে রাজনৈতিক দলের কি প্রতিক্রিয়া শোনাবো। গ্রামবাসীরা করেছে সেগুলো তো যথার্থ। শেখ শাহজাহান, শিবু হাজারের বাহিনী, তলাবাজ বাহিনী, লুটেরার বাহিনী, পুলিশ তাদের মদত দিয়েছে, পুলিশ তাদের পাশে থেকেছে, পুলিশ তারা দুষ্কৃতী হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে নিয়ে চলেছে। তাহলে তারা মনে করছে সাক্ষর মাপ। পুলিশ কার্যত তৃণমূলের সেবাদাসে পরিণত হয়েছে। গ্রামবাসীরা তো কারোর চেয়ে কম বোঝেন না, তাহলে বুঝতে পারছেন যে তারা কি বিপদে পড়ছেন। প্রয়োজনে আমরা ওখানে মেল আইডি দিয়ে মহিলাদেরকে ব্যবস্থা করবো, কিন্তু তাছাড়া তো উপায় নেই। আপনি অভিযোগ নেবেন কি করে? অভিযোগ যদি সরাসরি নিতে হয়, পুলিশ তো ধমকাবে, অভিযোগ নিতেই দেবেন। বা সিবিআইকে আমি অনুরোধ করবো ক্যাম্প করার জন্য। সিবিআই ক্যাম্প করে বসলে পরে ওখানে এসে মহিলারা অভিযোগ জানিয়ে দেবে। সন্দেশখালীর ঘটনায় বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ছাড়া বাকিটা যে পুরোটাই জনতা পার্টি এবং সিপিএম এর একাংশ মিলে পরিকল্পিত চক্রান্ত করে চিত্রনাট্য তৈরি করেছিল, সেটা পরবর্তী পদক্ষেপগুলোর মধ্যে দিয়ে প্রমাণিত। সেভাবে প্রধানমন্ত্রী সেখানকার একজনকে প্রার্থী করে তার সাথে প্রণালাপ করে সেটা ভাইরাল করছেন। সেভাবে অগ্নিমিত্রা পালের অডিও ক্লিপিং সামনে এসেছিল, যেখানে তিনি বলছেন যে ইস্যুটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। শেখ শাহজাহান বা শিবু হাজরা বা উত্তম সর্দার এরা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তৃণমূল পরিচালিত সরকারের প্রশাসন এবং পুলিশই কিন্তু এদেরকে অ্যারেস্ট করেছে। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন নীতি নিয়ে চলে বলেই এটা সম্ভব। আপনি বিজেপি শাসিত পারবেন না যেখানে বিজেপির অভিযুক্ত নেতাদের সেখানকার বিজেপির প্রশাসন অ্যারেস্ট করতে পারে। এদিকে বেশ কিছুদিন হলো শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, তাও আতঙ্ক কাটেনি সন্দেশখালীর। এখনো প্রাণনাশের হুমকি দিচ্ছে শেখ শাহজাহান বাহিনী। পুলিশকে নিয়ন্ত্রণ করছে শাসক দলের নেতারাই। জমি ফেরানোর প্রতিশ্রুতি দিলেও তাড়িয়ে দিচ্ছে পুলিশ। বিঘের পর বিঘি জমি দখল করে ভেড়ি তৈরি করেছে শেখ শাহজাহানের দল। ক্যাম্পে জানিয়েও কোনো সুরাহা মিলছে না। নিজের জমি ফেরত পেতে চাইলেও টাকা চাইছে শঙ্কর সর্দাররা। বিস্ফোরক অভিযোগ সন্দেশখালীর বেড়মজুরের বাসিন্দাদের। এতদিন তো কোর্টের পুলিশের কাছে গেছিলাম, কোনো তো পায়নি। পুলিশ আমাদেরকে শুধু শঙ্কর সর্দার, অজিত মাইতি, সিরাজ ডাক্তার এনাদেরকেই দেখিয়ে এসছে। কিন্তু এখন আমরা সিবিআইয়ের কাছে বলতে চাই যেন এসে তদন্তগুলো করে, আমাদের জমিগুলো যেন আমরা ফেরত পাই। আমাদের জমি, কারণ আমার শ্বশুরমশাই বয়স্ক শ্বশুরমশাই, ওনাকে 1.5 মাস পর্যন্ত বাড়ি ছাড়া করে রেখেছিল ওই শঙ্কর সর্দার, অজিত মাইতি, সিরাজ ডাক্তার। হ্যাঁ, ক্যাম্পে অভিযোগ করা আছে আমাদের, কিন্তু কোনো কিছু আমরা পাচ্ছি না। শঙ্কর সর্দার দিব্য ঘুরে বেড়াচ্ছে। এমন একটা গত 3-4 দিন থেকে এমন একটা হুমকি পেয়েছি যে শঙ্কর সর্দার গায়ে যে হাত দেবে 3 টাকার ব্লেড দিয়ে তার নলি কেটে দেওয়া হবে, এমন একটা হুমকি পেয়েছি আমরা। সিসি ক্যামেরা লাগালে সুবিধা হবে, আমাদের পক্ষে সুবিধা হবে। কারণ দেখুক, সিবিআইরা এসে দেখুক, তদন্ত করুক, যেন এই দুর্নীতি বেড়মজুরে কেমন দুর্নীতি চলছে বেড়মজুর পোলপাড়ায়। পুলিশ তো নিরপেক্ষভাবে তদন্ত করছেই না। পুলিশ যে অভিযোগগুলো নিয়ে গেছে, অভিযোগগুলো নিয়ে যাওয়ার পরে সেই জমি মানুষকে কথাও দিয়েছে আপনাদের ফিরিয়ে দেওয়া হবে, অথচ সে তার জায়গায় গেলে তাকে তাড়িয়ে দিচ্ছে। আজকে 3টে জায়গায় এরকম কেস হয়েছে। সকাল থেকে আমরা ঘুরে ঘুরে আসছি, আপনারা এসছেন বলে আপনাদের কাছে আমি দেখাতে এলাম। এই একটা জায়গা দেখেন, একটা শহীদ মাঠ সরকারি জায়গা, দেখুন রঞ্জিত বাড়ুইয়ের নামে লেখা আছে। সরকারি জায়গা বেআইনিভাবে দখল করে নিয়ে করেছে, রেকর্ড করে নিয়েছে। হ্যাঁ, হুমকি তো অবশ্যই দিচ্ছে। হুমকি পুলিশ কিছু করতে পারছে না। পুলিশ কি করে? পুলিশ আসছে, দেখে চলে যাচ্ছে। সিবিআইকে দায়িত্ব দেওয়াতে আমরা তো খুব সন্দেশখালীবাসী আপাতত শান্তি পাবো, শান্তিতে বাস করতে পারবো যদি আমাদের যারা যেভাবে নিরাপত্তা, সিসি ক্যামেরা বা লাইটের ব্যবস্থা করবে বলেছে, যদি সেরকমভাবে করে তাহলে তো আমরা সন্দেশখালীর মানুষ একটু শান্তিতে বাস করতে পারবো, একটু ভালোভাবে থাকতে পারবো। এখনো আছে। এই যে রঞ্জিত বাড়ুই, যে সুপারভাইজারগুলো তো এখনো চালিয়ে যাচ্ছে। রঞ্জিত বাড়ুই, শ্যাম সরকার, পুরো একদম কোটি কোটি টাকার জব কার্ড দুর্নীতি। বিগত 10 বছর থেকে কোটি কোটি টাকার জব কার্ড দুর্নীতি। সিবিআই তদন্ত হোক, আমরা চাই, এবং এটা আমরা তার জন্য যতটুকু যা করার সিবিআইয়ের কাছে আমরা জানাবো। সিবিআই যদি আসে, সাধারণ, হ্যাঁ অবশ্যই দেবো। পোর্টালে তো কমপ্লেন অবশ্যই করবো। আমাদের 1.5 বিঘে জমি ওই মুকিত গাজী, আব্বাস গাজী এরা করে খাচ্ছে। কিন্তু আমি এই পার্টিতে জানিয়েছিলাম, পার্টিতে জানাতে ওই টিএমসি পার্টিতে ওনারা বললো যে আমাদের ওপরে ভরসা রাখো, তোমার জমি জায়গা ফেরত পাবে। তো ওনারা যা কিছু বলেছে আমরা তাই করেছি।
আবার বলছে যে 70,000 টাকা জোগাড় করো তাহলে তোমাদের জমি ফেরত পাবে। পুলিশ প্রশাসন কোনো কাজই করছে না, আমরা পুলিশকে কোনো বিশ্বাস করি না। এখন সিবিআই যদি আসে তাদের ওপরে আমাদের এইটুকু ভরসা আমাদের থাকবে যে তা না হচ্ছে কি খুঁটিয়ে দেখুক আমাদের কি আছে কি নেই।